بسم الله الرحمن الرحيم হ্যালো ইঞ্জিনিয়ার্স, আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি একটা টর্চ লাইট রিপেয়ার করে দেখাবো। শর্ট সার্কিট টর্চ লাইট, চার্জ দিলে গরম হয়ে যায়। 5 নাম্বার আইসি, 5 পিনের আইসিটা প্রচণ্ড গরম হইতেছে, এটাই শর্ট। পানি দেওয়ার পর পানি এটা এমনিতে শুকাই গেছে গা। এই আইসিটা আমি এখন রিমুভ করব। রিমুভ করে এর ইনপুট আউটপুটের ডায়াগ্রামটা আঁকবো। তারপরে এই আইসিটা আমি আমার কাছে আছে কিনা সেটা চেক করব। যদি না পাই আমি 4056-তে মডিফাই করব। আমি মূলত লাইটের কোনো কাজ করি না, বাট লাইটটা কিনা রাখছিলাম। ওই টাইমে তো ভালোভাবে দেখা হয় না যে চার্জ উঠে কিনা। পরবর্তীতে যখন দেখি লাইটটা চার্জে দিলে অনেক গরম হইতেছে। এই লাইটটা কীভাবে খুলতে হয় তাও আমি সঠিকভাবে জানি না, কিন্তু অনেক কষ্টে লাইটটা আমি খুলছিলাম। বাট আমি আপনাদেরকে খোলার প্রসেসটা দেখাইতে পারি নাই, কিন্তু লাইটটা অ্যাসেম্বল করার সিস্টেমটা দেখাবো, এবং এইখানে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে লাইটটা আমি খুলছি, এটাও কিছুটা বুঝাই দেওয়ার চেষ্টা করব। এই আইসিটা আমি পুরাতন পাওয়ার ব্যাংক সার্কিট থেকে নিছি। আইসিটা লাগানোর পরেই চার্জ দিতে দেখলাম আমার সার্কিটটা কাজ করতেছে, চার্জ উঠতেছে। এই আইসিটা সম্ভবত বিভিন্ন টর্চ লাইটের সার্কিটের ভিতরে ব্যবহার করা হয়, আপনারা ওখান থেকেও নিতে পারেন। এখন লাইটে অ্যাসেম্বল করার পালা। বাল্বের বড় তার দুটো আমি বড় ক্যাসিংয়ের বড় ফাঁকা দিয়ে বের করে নিয়েছি, এবং আমি তার দুটো লাগিয়ে নিব। এখন আমি ট্রান্সপারেন্ট গ্লাসটা লাগিয়ে নিব। খোলার সময় এই ট্রান্সপারেন্ট গ্লাসটাই আগে প্রথমে খুলতে হবে, কারণ এটাতে লক সিস্টেম করা আছে। লকটা বোঝার সুবিধার্থে আমি এখন সুইচের ক্যাপটা লাগিয়ে নিই, না হয় পজিশনটা আমি ঠিকভাবে বুঝতে পারতেছি না। অনেক হার্ড, তাই আমি হাতুড়ি দিয়ে বাড়ি দিয়ে এটা লাগাইছি। এই লাইটটি খোলার জন্য প্রথমে ট্রান্সপারেন্ট গ্লাসটি খুলে নিতে হবে। তারপরে পিছনে যে ক্যাপটা থেকে চার্জিং সকেটের পাশে এই ক্যাপটা খুলে নিতে হবে। তারপর আমাদের সম্পূর্ণ লাইটটি খুলতে চাইলে তারগুলা খুলে তারপরে সামনে থেকে লাইটের সামনে যে ম্যাগনিফাইং গ্লাস থাকে ওটা খুলে নিতে হয়। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।